উত্তর জেলায় চলছে নৃত্যালয় নৃত্য সেন্টারের উদ্যোগে ৫ মাসব্যাপী গুণী সম্বর্ধনা অনুষ্ঠান। প্রত্যেক বছরের ন্যায় এবছরও উত্তর জেলায় শুরু হলো নৃত্যালয় নৃত্য সেন্টারের উদ্যোগে গুণী সংবর্ধনা অনুষ্ঠান। জানা যায় গত জুন মাস থেকে এই গুণী সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়েছে। জুন মাসে উত্তর জেলার তিলথই এলাকায় নৃত্যালয় নৃত্য সেন্টারের তিলথই শাখার উদ্যোগে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়, যেখানে উক্ত এলাকার বাসিন্দা তথা বেদগুরু কামিনী চন্দ্র দেবনাথকে গুণী সংবর্ধনায় সংবর্ধিত করা হয়। উল্লেখ্য, নৃত্যালয় নৃত্য সেন্টারের উত্তর জেলায় ধর্মনগর, কদমতলা, তিলথই, পানিসাগর ও পেচারতল মিলিয়ে মোট ৫টি শাখা রয়েছে, যেখানে প্রত্যেকটি শাখায় দীর্ঘদিন ধরেই অত্যন্ত সুনামের সাথে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন নৃত্যালয় নৃত্য সেন্টারের অধ্যক্ষ শ্রীভাস দেব, যেখানে প্রতি বছর প্রত্যেকটি শাখার উদ্যোগে এই গুণী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৭ জুলাই বুধবার দুপুর আনুমানিক ১২টা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর এলাকায় পানিসাগরের বিধায়ক বিনয়ভূষণ দাস মহোদয়ের বাসভবনে নৃত্যালয় নৃত্য সেন্টারের পানিসাগর শাখার উদ্যোগে গুণী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে পানিসাগরের বিধায়ক বিনয়ভূষণ দাস মহোদয়কে গুণী সংবর্ধনায় সংবর্ধিত করা হয়। এতে উপস্থিত ছিলেন নৃত্যালয় নৃত্য সেন্টারের অধ্যক্ষ শ্রীভাস দেব, নৃত্যালয় নৃত্য সেন্টারের সকল ছাত্রছাত্রীরা সহ অন্যান্যরা। শ্রীভাস দেব জানান, আগামী দিনে ধর্মনগর, কদমতলা ও পেচারথলেও এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। আগামী আগস্ট মাসে ধর্মনগরে যে গুণী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, তাতে একাধিক গুণী ব্যক্তিত্বদের সংবর্ধিত করা হবে নৃত্যালয় নৃত্য সেন্টারের ধর্মনগর শাখার পক্ষ থেকে।